রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও ছাত্র শিবির নেতাদের মারধরের শিকার ৩ শিক্ষার্থীর মধ্যে ২ জনকে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল সোমবার রাতে নগরের শাহ মখদুম থানা পুলিশের একটি মামলায় দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আনাস ও মাহমুদুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়। মতিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির জানিয়েছেন, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে আগে করা একটি মামলায় ওই ২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। এদিকে প্রক্টরের কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের মারধরের ঘটনাকে মব সন্ত্রাস আখ্যা দিয়ে এর বিচার দাবি করেছে ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠন। এই ঘটনায় সার্বিক বিষয় তদন্ত করতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সংস্কৃত বিভাগের এক ছাত্রীর অভিযোগকে কেন্দ্র করে গত রোববার রাতে প্রক্টর কার্যালয়ে বৈঠক হয়। ওই ছাত্রীর অভিযোগ, তাকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হন একই বিভাগের শিক্ষার্থী মহসিন আলম। এক পর্যায়ে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ক্যাম্পাস ছাড়ার হুমকি দেন। ওই বৈঠকে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে উপস্থিত ছিলেন আনাস, হাসিব ও মাহমুদুল হাসান। এক পর্যায়ে তাদের সঙ্গে প্রক্টরের বাগবিতণ্ডা হয়। সোমবার দুপুরে বিষয়টি নিয়ে আবার বৈঠক হয়। সেখানে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সহ কয়েকজন নেতা আনাসকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে দাবি করেন। এ সময় তার মুঠোফোনে ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে তোলা ছবি দেখিয়ে মারধর করা হয়। অভিযোগ আছে, এর কিছুক্ষণ পর রাকসু ভবনে গিয়ে সালাউদ্দিন আম্মার, রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক বিএম নাজমুস সাকিবের উপর হামলা করে আনাস, হাসিব, মাহমুদুল সহ কয়েকজন। এতে নাজমুস সাকিব আহত হন। পরে আনাস, হাসিব ও মাহমুদুল কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠ কক্ষের সামনে অবস্থান নিলে সেখানে তাদের সঙ্গে রাকসু ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের বাগবিতণ্ডা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, এরপর রাকসু ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা পাঠ কক্ষে ঢুকে তাদের মারধর করেন। হামলা ঠেকাতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পরে প্রক্টোরিয়াল বডি, শিক্ষক, পুলিশ ও শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসব ঘটনার পর রাকসু ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে ছাত্রলীগের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিচারের দাবি জানান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের গ্রেপ্তার ও মারধরের ঘটনার তদন্তে একটি নিরপেক্ষ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।